হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবিসি ফ্লাই। আমরা 1000 সুতো টাঙিয়েছি আজকে রাত্রিবেলায় মাঞ্জা দেবো বলে। আর অনেক দিন মাঞ্জা দিইনি, তো অনেক দিন বৃষ্টিও হয়নি। আজকে মাঞ্জা দেবো ভেবেছিলাম বলেই বিকালবেলা থেকে বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, এখন ওয়েদার একটু ঠিক আছে বলে আমরা ভগবানের নামে 1000 সুতো টাঙিয়ে নিয়েছি। এই টাঙানো হয়ে গেছে সুতো, এখনও লুব্দি তৈরি করা হয়নি। লুব্দি তৈরি করে মাঞ্জা দেবো, তারপরে দেখা যাক কীরকম হয়। এইবার আমাদের মোটামুটি যত রকমের মেটেরিয়াল দিয়ে মাঞ্জা দেওয়া হয় সমস্ত রকম মেটেরিয়াল মানে ইমারি টিমারি সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। খুন খারাপা তো আগেই ছিল। এই সমস্ত জাতীয় যে সমস্ত মেটেরিয়াল ইমারি ছাড়া মালসানো দিচ্ছি এইবারে আমরা। আর এই যে আমরা সুতো মোটামুটি টাঙাতে শুরু করেছিলাম 10টা 15 থেকে, এখন 10টা 34 বাজে। এই যে 10টা 34 বাজে, রাত্রি 10টা 34। হ্যাঁ, রাত্রি 10টা 34 PM তো দেখা যাচ্ছে না। যাই হোক, 10টা অন্ধকার তো আছে। তো এই অবস্থা। তো দেখা যাক কীরকম হয় আর কখন আমরা শেষ করি সেটাও দেখবো। মাঞ্জা দেবো বলে লাইটও লাগানো। মাঞ্জা দেবো বলে এইখানে একটা লাইট লাগানো হয়েছে, ওই পাশে একটা লাইট লাগানো হয়েছে। মানে আমাদের খাজনার থেকে বাজনা বেশি। যা খরচ করা হয় তার কিছুই মাঞ্জা দেওয়া হয় না, তার থেকে কিনে নিলে অনেক কম খরচায় হয়ে যায়। কিন্তু ওই প্যাশান, ওই জন্য আমরা করি। তো যাই হোক, দেখা যাক কীরকম হয় এবারে। চলুন দেখতে থাকুন আপনারাও। এই হচ্ছে যেটা আমরা মাঞ্জায় এবার প্রথমবারের জন্য দেব, ইমারি। গ্লেজটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন গ্লেজটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর খুব সুপার ফাইন কিন্তু এইটা, দারুণ জিনিস দেখে তো মনে হচ্ছে। আর এটা দিয়ে কোনোদিন মাঞ্জা দিইনি, তো এইটা দিয়ে কি এফেক্ট হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো আশা করছি। আর আজকে যে সুতোটা নিয়েছি ওটা 1 2 3, ওটা বলতে ভুলে গেছিলাম। 1 2 3 সুতোটা আনানো আছে। রমি মাস্তাকি, এই রমি মাস্তাকি যে যে জিনিসগুলো দিচ্ছে ওগুলো একটু দেখিয়ে দিই। রমি মাস্তাকি, এই হচ্ছে হরিতাল, এটা হচ্ছে খুন খারাপা, এতটা লাগবে না। এটা হচ্ছে বেল পাথর, আর এটা হচ্ছে রসঞ্জন, আর এটা হচ্ছে রসমানি। আর এটাকে আর সরাতে পারছি না, এটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মেন জিনিস, সিংড়া যেটা, ঠিক আছে, অনেক দামি। মানে এখন তো বিশাল দাম, প্রায় 50,000 টাকা কেজি আমাদের কাছে একটু ছিল। আর এইটা হচ্ছে মেনসিল মালসান বলে যেটাকে, মেনসিল মালসান বলে সেই পাউডারটা। এটাও খুব সামান্য পরিমাণেই লাগে, সবই অনলাইন আনানো, দেখে বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে মাগনাতিস। এইটাও অনলাইনে আনিয়েছিলাম আমরা, এটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি, এটা পাথর ফর্মে ছিল। আর এই হচ্ছে ময়দা লকড়ি, এটা ময়দা লকড়ি পাউডার আছে, একটুখানি সাইড করা আছে। এই লোহান আছে, এখানে লোহান আছে, এখানে লোহান আছে। এগুলো সবই করার সময় একটু একটু করে দেবো, গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর দেখানো যাবে না পুরোটা, হয়তো ওই কারণে দেখিয়ে নিচ্ছে এইটুকু। আর স্টোনটা এতটা লাগবে না, একটু ভেঙে বেশি হলেই এতটাই লাগবে। আর এই যে এইসবগুলো এখানে ভেজানো আছে, ভিজিয়ে ফোটানো আছে এইসবগুলো, এটা কিন্তু বীজ। আর তাছাড়াও ভাত রয়েছে, প্লেন ভাত। আর কাঁচগুঁড়ো দিতে হবে, কাঁচগুঁড়োটা তো যখন মাখবো তখন দেখিয়ে দেবো। আর তার সঙ্গে কালার দেবো। মোটামুটি এই সমস্ত দিয়েই মাখা হবে, ঠিক আছে। এই মোটামুটি সেই সব যে সমস্ত জিনিসপত্র দেওয়া হচ্ছে সেই সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি ভেঙে নেওয়া হচ্ছে। খুবই হার্ড, সবাই ভাঙা যাচ্ছে না। আর এটা তো খুবই মারাত্মক জিনিস, এগুলো পুরো পাথর বলুন যাই বলুন কেটে একদম ওর মধ্যে বসে যায়। খুব খারাপ, খুব হার্ড জিনিস। এবারে বলছি, আপনারা যখন মাঞ্জা নিজেরা দেবেন সব কিছু যে জোগাড় করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের এটা শখ বলে জোগাড় করেছি। যদি একটা দুটো জিনিস নাও জোগাড় করতে পারেন তাতেও খুব যে বেশি হেরফের হবে তা নয়। মানে শুধু ভাত কাঁচ দিলেও মাঞ্জা হয়। এইসব দিলে মাঞ্জাগুলো লংজিভিটি বা মাঞ্জাটা যে আকাশে অনেকটা সময় যে একটা প্যাচ চললে যে থাকার ব্যাপার, ফেঁসে খেললে সেই সমস্ত ব্যাপারগুলো অনেক ভালো হয়। বেসিক্যালি আমাদের প্ল্যান আছে হচ্ছে এটা দিয়ে আমরা একটু ম্যাচ খেলে, যেরকম আমরা ফ্রেন্ডলি খেলি ওতে লড়াবো। তো কারণ ওখানে সব থেকে বেস্ট মাঞ্জা, এখন তো সবাই খুব ভালো মাঞ্জা দিয়ে ওড়ায়। দেখা যাক কি হয়, কতটা ভালো করে দিতে পারি। এমনি তো অতটা প্র্যাকটিস নেই মাঞ্জা দেওয়ার।
তাও শখে যতটা সুন্দর দিতে পারি সব কিছুই জোগাড় করেছি, দেখা যাক। আর এই কাঁচটা দিয়ে আজকে দেবো, এই কাঁচটা খুব সুপার ফাইন কাঁচ। এটার মেশটা কত আছে? এটা মানে আলটিমেট, এটা আলটিমেট হচ্ছে, এর থেকে ফাইন কাঁচ আর হয় না। আর আমরা এত ফাইন কাঁচ দিয়ে প্রথমবার মাঞ্জা দিচ্ছি, এত ফাইন কাঁচ আমাদের থাকে না। তো একজন এইটা আমাদেরকে দিয়েছেন 100 টাকা কেজি, উনি নিজে বানান, আমাদেরকে 100 টাকা কেজি এটা দিয়েছেন। আমি জানি না এর থেকে দাম বেশি কমও হতে পারে, মানে অ্যাকচুয়াল দাম আপনারা যদি কোথাও থেকে কিনতে পান দেখবেন। তো আমরা এটা 100 টাকা কেজি কিনেছি। এটা মোটামুটি কতটা আছে? এটা তাই 2 কিলোর মতো, 2 কিলো মতো এটা আছে। হ্যাঁ, এটা 200 মানে আমরা যেটা তৈরি করতাম লাস্ট, যেটা আমরা আলটিমেট তৈরি করতাম ঘরে চালনি দিয়েছিল, এটা 80 টাকা কেজি। আর এইটা আরও ফাইন, আরও সুন্দর, এটা 100 টাকা কেজি আমাদের কাছ থেকে নিয়েছে। তো যদি এর থেকেও কমে আপনারা পান আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেখান থেকে আমরাও কিনতে চেষ্টা করব। কাঁচ কিন্তু অনেক লাগে, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। কাঁচটা এর কিন্তু মেনের কিন্তু মেটেরিয়াল কাঁচ, আর যা কিছু লাগে সব কিছু হচ্ছে কিছুটা তো এফেক্ট আছেই সাপোর্টিভ, বাট মেন জিনিস যেটা সেটা হচ্ছে কাঁচ। দেখতেই পাচ্ছেন কতটা করে কাঁচ দেওয়া হচ্ছে, আরও লাগবে কাঁচ। তো মাখা হোক। যে মেটেরিয়ালগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওগুলো গুঁড়ো করা হয়েছে, এবং এর সঙ্গে এই ময়দা লকড়ি, তারপরে লোভান, আর মেনসিল, তারপরে মাখনাতিস, আর এবারে যেটা প্রথম দিচ্ছি সেই ইমারি, এই সমস্তগুলো এর সঙ্গেও মেশানো হবে। মিশিয়ে এরকমভাবেই ডলে 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 একদম পেস্ট করতে হবে, মানে যাতে ভাতের দানা দানা না থাকে, এটা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। না হলে কি হবে, না হলে মাঞ্জাটা খিঁচ পড়ে যাবে। তো এগুলো একটুখানি ভালো করে লক্ষ্য করে আপনারা যদি বাড়িতে বানান, এখন আর কেউই বাড়িতে বানায় না, তবু যদি শখে বানান তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। চলুন একটু পরে আবার দেখাচ্ছি। দেখুন তখন তো দেখিয়েছিলাম কতটা কাঁচ দিয়েছি, এটা কিন্তু তারপরে যতটা কাঁচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারপরে আবার দেওয়া হয়েছে, বুঝতে পারলেন কতটা তাহলে কাঁচ দিতে হচ্ছে। আর তার সঙ্গে আমরা মেনলি ব্ল্যাক কালারই বানাবো, কিন্তু ব্ল্যাক কালার বানাতে গেলে তার বেস হিসাবে একটু ব্রাউন কালার দিতে হয়, ওই জন্য দেখুন একটু ব্রাউন কালার দিয়েছি। এগুলো সমস্তই কিন্তু ফ্লোর অক্সাইড, আর তার সঙ্গে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে, দিয়ে এবারে আবার মাখতে হবে। আর এখনও কিন্তু আর কিছু মেটেরিয়াল মেশাইনি, ওই দেখুন ওই মেটেরিয়ালগুলো গুঁড়ো করা এখানে পড়ে আছে, আর বাকি মেটেরিয়ালগুলো মেশাইনি। তো আবার একটুখানি মেখে নিয়ে আবার দেখাচ্ছি। এখানে বাকি মেটেরিয়ালগুলো আমি সাজিয়ে নিয়েছি, এই যে ইমারি, লোহান, মাকনাতিস, আর এই যে ময়দা লকড়ি, আর এই যে হচ্ছে মালসান বা মেনসিল পাউডার যেটাকে বলে, এই যেটা মাকনাতিস ডার্ক ব্রাউনটা, এই সাদা মতোটা একটু হালকা হলুদ হলুদ, এটা হচ্ছে লোহান। আর এখানে মাখা চলছে, বাকি যে মেটেরিয়ালগুলো গুঁড়ো করা হয়েছিল ওগুলো দেওয়া হয়ে গেছে, কালারও দেওয়া হয়ে গেছে, কালার মনে হচ্ছে একটু লাগবে। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে এবার ফাইনালি লুচিটা তৈরি করে আমি দেখাবো। তো এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস তো সবই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার দেখুন লুচিটা কিন্তু প্রচণ্ড হার্ড হয়ে গেছে। এবারে যখন এই লুচিটা খুব হার্ড হয়ে যাবে, মাখতে অসুবিধা হবে, তখন দেখুন এখানে আমাদের ভেজানো ছিল হচ্ছে ইসবগুল, যে ইসবগুলটা ভেজানো ছিল ওখান থেকে একটু লোচ নিয়ে, মানে ওপর দিক থেকে যে জল জল মতো ভাবটা, একটু আঠা আঠা মতোই দেখুন, এটা নিয়ে একটু দিতে হবে, এই যে এটা নিয়ে একটু দিতে হবে, তবে এটা একটু সফট হবে। আর তার সঙ্গে একটুখানি এই যে দেখুন সাবান ভিজিয়ে রেখেছে, এটা একদম প্লেন একটা টাইট বলাটা ঠিক না, কোনো কোম্পানির না, মানে এরকম একটু বেশি খাড় আছে এরকম জাতীয় সাবান, এটা একটু দিতে হবে। এর কারণটা বলে দিতে, খুব সামান্য এই চিটটা যাতে নষ্ট হয়, মানে এর মধ্যে এতটা চিট যাতে না থাকে। এতটা যদি চিট থাকে না, তাহলে মাঞ্জাটায় সুতোগুলো আটকে যাবে আর মাঞ্জায় খিঁচ পড়ে যাবে। এই চিটটাকে, এই আঠা ভাবটাকে একটু নষ্ট করতে সাবানটা দিতে রাখবে, আর হার্ডনেসটাকে নষ্ট করবার জন্য বা হার্ডনেসটাকে একটু সফট করবার জন্য এই ইসবগুলটা দিতে হবে। মোটামুটি সব কিছু মেশানো হয়ে গেছে, এবার একটু ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করে লুচিটা তৈরি করে তারপরে মাঞ্জা দেওয়া হবে। এই হচ্ছে ফাইনাল লুচি, দেখুন একই জিনিস দুটো আলাদা করে রাখা হয়েছে। এটা রেখে দিই, আর সেকেন্ড কোটের সময় দিয়ে দেবো। এখন এবার মাঞ্জা দেওয়ার সময় দেখা যাবে যে কীরকম হচ্ছে, ঠিক আছে। এই ফার্স্ট কোটিং মাঞ্জা দেওয়া চলছে, কিছুই দেখা যাচ্ছে না, যেসব জায়গা মাঞ্জা হয়ে যাবে, কারণ পুরো কালো। যাই হোক, আমি পরে হাতে তুলে দেখাবো। আর একসঙ্গে 12খানা সুতো মাঞ্জা দেওয়া হচ্ছে, দেখে বুঝতে পারছেন না, কিন্তু অনেকগুলো সুতো আছে এটা বুঝতে পারছেন। একসঙ্গে 12খানা সুতো ধরে মাঞ্জা দেওয়া হচ্ছে। তো আরেকটু হোক, একটা কোটিং হোক, তারপরে আমি মাঞ্জাটা তুলে দেখাচ্ছি। দেখুন প্রথম কোটিংটা দেওয়া হয়েছে, খুব ভালোই মাঞ্জা পড়েছে প্রথম কোটিং দেওয়ার পরে।
আর যেগুলো একটু একটু এক্সট্রা লেগে আছে মনে হচ্ছে ওগুলো সব গুঁড়ো গুঁড়ো উঠে চলে যাবে যখন মাঞ্জা ফাইনালি গোটাবো, তখন ওগুলো উঠে চলে যাবে। প্রথম কোটিং দেওয়ার পরে এরকম হয়েছে, একটা কোটিং দিতে অনেকটাই টাইম লাগলো। মাঝখানে আমরা খেতে টেতেও গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, খানিকক্ষণ পরে রেস্ট নিয়ে এসেছি আবার। তো ঠিক আছে, দেখুন এরপরে আরও 2টো কোটিং দেবো, তারপরে দেখাবো। সেকেন্ড কোটিং কমপ্লিট হয়ে গেল, এটাই লাস্ট কোটিং, আর কোটিং করবো না, 2টো কোটিংই করবো। তো দেখতেই পাচ্ছেন আমি একটা সিঙ্গেল সুতো তুলে দেখাই। দেখুন পুরো ইউনিফর্মলি সুন্দর মাঞ্জা পড়েছে এবং খুব ধারও হয়েছে, সুন্দর ধার হয়েছে। প্রথমেই এখনই বোঝা যাচ্ছে, কালকে সকালে আরও ভালো বোঝা যাবে। এই মাঞ্জা গোটানো শেষ হয়েছে। এই টাইম হচ্ছে ঘড়িতে 2:33, আর মাঝখানে 1 ঘন্টা বাদ দিন। 10:15 থেকে আমরা স্টার্ট করেছিলাম, সুতোর টাঙাতে স্টার্ট করেছিলাম, মাঝখানে 1 ঘন্টা খেতে গেছিলাম। তো বুঝতেই পারছেন অনেকক্ষণ টাইম লাগলো। অ্যাকচুয়ালি আমরা মানে খুব তো বেশি দেওয়া হয় না মাঞ্জা, খুব মাঝে মাঝেই দেওয়া হয়, তবে মাঞ্জার ফিলিংসটা খুব ভালো। আর ইমারি দিয়ে এক্সট্রা কিছু হয়েছে নাকি সেটা আজকে এখন অতটা বুঝতে পারছি না, যেরকম হয় ওরকমই লাগছে। আশা করছি কালকে একটুখানি রোদ্রে দেওয়ার পরে বা তারপরে উড়িয়ে প্যাচ খেললে বোঝা যাবে। তবে হাত দিয়ে ফিলিংস খুব ভালো, বেশ মানে তার ভাবটা রয়েছে, স্প্রিংয়ের মতোই পড়ছে, সবেই দেওয়া কাঁচা একেবারেই। ঠিক আছে, অনেক দিন পরে ভিডিও করলাম, অনেক দিন পরে মাঞ্জাও দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারা এরভাবে ট্রাই করবেন। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা কিছু বুঝতে না পারলে আমাদের কমেন্ট করবে। দেখতেই পেলেন কতক্ষণ টাইম লাগলো, মোটামুটি ধরুন 3 ঘন্টা ঠিকঠাক করে, মানে 1000 মাঞ্জা দিতে আমাদের টাইম লাগলো 3 ঘন্টা। এবারে এটা অনেক কম টাইম লাগার কথা, তারপরে একদম প্র্যাকটিস না থাকলে যে জিনিসটা হয়, 1000 মাঞ্জা বানাতে আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগবেই। মানে তার থেকে কমে আমরা বানাতে পারবো না, যতই বানাই বা যাই করি না কেন, আমাদের সেট আপ হোক যেরকমভাবেই হোক আমরা বানাতে পারবো না। মেকাররা প্রচুর বানায়, তাদের মতো আমরা অত এফিসিয়েন্টও নয় বা নয়, কিন্তু নিজেদের শখের জন্য একটু বানানো যেতে পারে। 3-4 ঘন্টা খেটে 1000 মাঞ্জা বানানো যেতে পারে। বা এরকমভাবে আপনারা বানালে ধরুন একদিন বিশ্বকর্মা পুজো বা 15ই আগস্ট বা কোনো একটা অকেশানে, ফেস্টিভ অকেশানে ওড়াবেন, তো এই একদিনের জন্য 3-4 ঘন্টা খেটে 1000 মাঞ্জা দেওয়া যেতেই পারে। তো দিলে সেরকমভাবে মানে উড়ালে ভালো লাগবে। আর নিজের মাঞ্জা দিয়ে কাটতে পারলে তার মজাটাই আলাদা। যারা বানান তারা জানেন, যারা বানান না তারাও চেষ্টা করে দেখতে পারেন। আর আগেও যেটা বলেছিলাম, এত ইনগ্রিডিয়েন্টস না থাকলেও হবে, মোটামুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা চেষ্টা করবেন তৈরি করতে, আশা করছি ভালো লাগবে। চলুন সবাই ভালো করে ঘুরিয়ে ওড়ান, সেফলি ঘুরিয়ে ওড়ান, কটন সুতো দিয়ে ঘুরিয়ে ওড়ান, প্লাস্টিক সুতো দিয়ে ওড়াবেন না। থ্যাংক ইউ। পরে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।